উদ্দেশ্যটা কি? এই যে একটা জান, আমরা এখানে আছি, একটা জীবন নিয়ে আছি, এই জীবনটার উদ্দেশ্যটা কি? যে ব্যক্তি, যে মুসাফিরের গন্তব্য জানা নেই, গন্তব্য নির্ধারিত না, গন্তব্য মাকসাদ, তার উদ্দেশ্য ঠিক নেই, ওই মুসাফির তার গন্তব্যে বুঝতে পারে না। তো আমার গন্তব্যে পৌঁছার জন্য আমার মাকসাদ এবং উদ্দেশ্য আমার ঠিক হওয়া উচিত। তো আমি একটা জীবন, আমার এই জীবনটার একটা উদ্দেশ্যটা কি, মাকসাদে হায়াতটা কি? আমার জীবনের উদ্দেশ্য আমরা এক একজন এক এক রকম বানিয়ে নিয়েছি। কেউ মনে করি যে আমি লেখাপড়া, অনেকে আমি নিজের উদ্দেশ্য জানি না, বাপ মা উদ্দেশ্য ঠিক করে রেখেছে। আমি কলেজে পড়ছি, ভার্সিটিতে পড়ছি, বাপ মা পাঠিয়েছে, পড়তে মন চাচ্ছে না, না পড়লে কি হবে, মানুষ কি মনে করবে, পরিবার কি মনে করবে, এই জন্য কোনো রকম টাইম পাস করছি, কোনো রকম মাস্টার শেষে, অনার্স শেষ হোক, মাস্টার শেষ হোক, এরপরে দেখা যাক কি একটা করবো। অধিকাংশ মানুষের আমার মাকসাদের হায়াত ঠিক নেই। কেউ মনে করি যে আমরা ভার্সিটিতে পড়াশোনা করছি, পড়াশোনা শেষ করে আমরা বিসিএস এর জন্য আমরা প্রস্তুতি নিব, এরপরে আমরা বিসিএস ক্যাডার হব, এরপরে আমরা দেশের কেউ এক এক স্থানে চলে যাব, কেউ বা ব্যবসা করব, ব্যবসা করে, অর্থাৎ আমাদের এই জীবনটার উদ্দেশ্য সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত, কয়েকটা জীবনের জন্য, কয়েকটা দিন। কিন্তু আসলে আমার মাকসাদের জীবনটার এই হায়াতের উদ্দেশ্যটা কি, এটা আমার জানা দরকার। আমার জীবনের উদ্দেশ্য কি, যিনি আমার জীবন তৈরি করেছেন উনি বলে দিয়েছেন। আমরা মোবাইল তৈরি করেছি, মোবাইলওয়ালা আমাদের উদ্দেশ্য বলে দিয়েছেন, আমরা জানি যে আমার মোবাইলটা কেন তৈরি করে, কথা বলতে হবে ইত্যাদি কাজ। ঠিক যিনি আমার জান এবং জীবন তৈরি করেছেন উনি আমার উদ্দেশ্য বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দুইটা উদ্দেশ্য বলেছেন, একটা হলো ব্যক্তিগত, আমার সৃষ্টির, আমার জীবনের একটা ব্যক্তিগত পার্সোনাল একটা উদ্দেশ্য, আর একটা সামষ্টিক উদ্দেশ্য। ব্যক্তিগত উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি, তাকে জান দিয়েছি, জীবন দিয়েছি শুধুমাত্র আমার বান্দিগির জন্য, শুধুমাত্র আমার দাসত্বের জন্য, শুধুমাত্র আমার গোলামির জন্য। আল্লাহ ছাড়া আর কোনো গোলামি নাই, আল্লাহ ছাড়া আর কোনো দাসত্ব নেই, এটা আল্লাহ চাওয়া। আর সামষ্টিক একটা দায়িত্ব, আমি মানুষ হিসাবে, সামাজিক দিক হিসাবে সামষ্টিক একটা এই জীবনের একটা দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। কি করবে মানুষদেরকে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা আল্লাহ পাক মুসলমানদেরকে বলতেছেন, হে মুসলমান তোমরা, কুনতুম এখানে বহুবচন, তোমরা জমা উদ্দেশ্য, হে মুসলমান তোমাদেরকে তৈরি করা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে, তোমরা বের হও নাই। কে বের করেছেন? আল্লাহ। কেন বের করেছেন? কেন? আই উখরিজাত আই খুলিকাত, তাফসীরের মধ্যে আছে উখরিজাতের ব্যাখ্যা করেছে আই খুলিকাত, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদের জীবন দেওয়া হয়েছে, তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে কি কারণে? উখরিজাত লিন-নাস, মানুষের জন্য। কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ, এই তা'মুরুনা বিত তাওহীদ, একত্ববাদের দাওয়াত দিবে, আল্লাহ বলে বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়ে দিবে। তানহাউনা আনিল মুনকার, এই তানহাউনা আনিশ শিরক, মানুষকে শিরক থেকে বাধা প্রদান করবে। তো আমার জীবনের উদ্দেশ্য হলো, আল্লাহ বলছেন দাওয়াত, অর্থাৎ মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো। মানুষ দলে দলে জাহান্নামে যাচ্ছে, আমি যেমন আগুন থেকে বাঁচবো, জাহান্নাম থেকে বাঁচবো, আরেক ভাইকে আমি আগুন থেকে বাঁচাবো, এটা হলো আমার মাকসাদে হায়াত। এবং এই হায়াত শুধু আমার না, আল্লাহ রাব্বুল আলামিন, নবী আলাইহিস সালাম, যিনি আমাদের আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তোমাদের উত্তম আদর্শ। এই নবীকে আল্লাহ পাক এই জীবনের ওনার উদ্দেশ্য কি দিয়ে পাঠিয়েছিলেন? আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, ইন্না ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা মুবাশশির من أرسلناك من حق بشير ونذير من حق بشيرا ونذيرا، مبشرا بشيرا ونذيرا، يا أيها النبي إنا أرسلناك بشيرا ونذيرا। হে নবী, আমি আপনাকে সুসংবাদদাতা, সতর্ককারী হিসেবে পাঠিয়েছি, আমি আপনাকে পাঠিয়েছি। তা আল্লাহ একটা মাকসাদ দিয়ে পাঠিয়েছেন, নবী আলাইহিস সালামকে একটা কাজ দিয়ে পাঠিয়েছে। কি? আল্লাহ শব্দ বলছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে পাঠাইছি সুসংবাদদাতা হিসেবে, মানুষকে জান্নাতের সুসংবাদ দিবেন, সতর্ককারী হিসেবে, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচার জন্য সতর্ক করবেন।
তা আমাকেও আল্লাহ বলছেন দাওয়াতের জন্য, নবীকেও পাঠাচ্ছেন দাওয়াতের জন্য। আর নবীর আদর্শ হিসাবে আল্লাহ পাক বলেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতি আনা ওয়া মান ইত্তাবাআনি। বলুন এটা আমার পথ। কোনটা? আদউ ইলাল্লাহ, আমি যে দাওয়াত দিচ্ছি, মত পর্যন্ত দাওয়াত দিব। নবী কাদেরকে দাওয়াত দিতেন? নবীর যুগে কাফের মুশরিক ও মুসলিমকে দাওয়াত দিতেন, যে এটা আমার পথ, আমি যে দাওয়াত দিচ্ছি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন, বুঝে শুনে দাওয়াত দিচ্ছি। আনা, এই কাজটা আমার কাজ, ওয়া মান ইত্তাবাআনি, এবং যে আমার অনুসরণ করে তাদেরও কাজ। আমার মাকসাদ কুরআন এবং সিরাত থেকে জানি যে মাকসাদে হায়াত হলো দাওয়াত, ইসলামকে মানা, ইসলামকে জানা, ইসলাম প্রতিষ্ঠা করা, ইসলামে দাওয়াত দেওয়া। এই জন্য আমাদের মাকসাদ বানাইতে রাজি আছি ইনশাআল্লাহ। কিন্তু আমরা মাকসাদ বানিয়েছি দুনিয়াকে। আমরা মাকসাদ বানিয়েছি কি? দুনিয়া মাকসাদ নয়। দুনিয়া হলো জরুরতের জায়গা, দুনিয়া মাকসাদ না। মাকসাদ হলো আল্লাহকে পাওয়া। আমার মাকসাদ কি ভাই? আর দুনিয়া হলো কি? জরুরত। জরুরতের তাকাদা কি? দুনিয়া মুকদ্দার। মুকদ্দার মানে নির্দিষ্ট, এটা আমার আসবেই। আমি চেষ্টা করলেও আসবে, না করলেও আসবে। দুনিয়া মুকদ্দার। আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর মধ্যে এমন কোন জীবজন্তু নেই যার রিজিকের ব্যবস্থা আমি ফয়সালা করি নাই। আগের থেকে আমি কবে, কোথায়, কি খাবো, কত টাকার মালিক হবো, কতগুলি অর্থের সম্পদের আমি অর্জন করতে পারবো, সব আগের থেকে ফয়সালা করা আছে। যেহেতু আগের থেকে ফয়সালা করা, এই জন্য এই দুনিয়া উপার্জনের জন্য চেষ্টা, মেহনত, সাধনা করতে বলা হয়নি। আখিরাত পাওয়ার জন্য, মাকসাদ পাওয়ার জন্য আমাকে চেষ্টা করতে বলা হয়েছে। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আর দুনিয়া পাওয়ার জন্য খুঁজে নিতে বলা হয়েছে। ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ, দুনিয়াতে ছড়িয়ে পড়ো, আল্লাহর দেওয়া অনুগ্রহগুলি তুমি খুঁজে নাও। খুঁজে নাও মানে কি? ওকে নামাজের পরে অনেকগুলো জুতা আপনার এক্সাইজ করে দেওয়া হয়েছে, কারণ নামাজের জামাত দ্বারা রাস্তার মধ্যে নামাজ পড়বে। কারণ নামাজ পড়ে আমি জুতা পাচ্ছি না, মুয়াজ্জিন সাহেব বললাম ভাই আমার জুতা কোথায়? বলে ওই যে সবগুলি একসাথে জমা করে আছে, আপনি আপনারটা খুঁজে নেন। আমারটা ওখানে আছে, শুধু আমার কাজটা কি? খুঁজে না। ঠিক আমার রিজিক কোথায় কি আছে এটা মুকদ্দার, আমি খুঁজে নিব। আর এই রিজিকের জন্য আমি আমার জীবন উৎসর্গ করবো না। কিন্তু পুরো উল্টো, আমরা সবাই আমাদের এত মেহনত কিসের জন্য? এই যে আমরা পড়াশোনা করছি, মাকসাদ কি? রিজিক। এই যে এত কষ্ট করতেছি, মাকসাদ কি? রিজিক। আর এই রিজিকের সবচেয়ে আমরা যারা বিশেষ করে আমরা ভার্সিটিতে পড়ি, আমরা বড় টেনশনে থাকি, আমাদের থেকে বেশি আমাদের পরিবার টেনশন থাকে বেশি। আর ওনারা আমাদেরকে টেনশনের মধ্যে ফেলায় বেশি। যে বিয়ে করতে চাবেন, বিয়ে করতে দিবে না। কেন? এখনো নিজের পায়ে দাঁড়ায় নেই, মানে আরেকজনের পায়ে দাঁড়ায় আছে। বলে বিয়ে করতে পারবেন না। বলে কেন? বয়স পার হয়ে যাচ্ছে, মাস্টার শেষ, সব শেষ। বলে কেন পারবেন না? বলে কেরিয়ার ঠিক হয় নাই। আমাদের এলাকায় কেরিয়ার বলে সাইকেলের পিছনে যেটা থাকে, কি বলে? ওই কেরিয়ার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, তারপরে কি হয় না? কেরিয়ার ঠিক হয় না। বলে কেন? ওই দুনিয়া মাকসাদ, আখিরাত মাকসাদ না। আর ছেলে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, প্রেম করতে সমস্যা নেই। আরেক ছেলেকে নিয়ে, আরেক মেয়েকে নিয়ে আমি প্রেম করতে পারি, ঘুরতে পারি, টাকা খরচ করতে পারি, ওটাতে কোনো বাপার কি নেই, আপত্তি নাই। কিন্তু বিয়ে করলে, হালাল ভাবে বিয়ে করলে গিয়ে যায় আপত্তি। কি খাওয়াবা? আর এখন কে খাওয়াইতেছে? এখন আলোচনা খাওয়ায়। আসলে ভাই রিজিক তো ভাই, বিয়ে করে আপনারা সবাই বিয়ে করে ফেলবেন ইনশাআল্লাহ। আর বিয়ে করলে খাওয়াবে কি ভাই? বিয়ে করলে এখন আমার রিজিক চলতেছে। আর বিয়ে করলে যে মহিলাটাকে নিয়ে আসবো, সে তার রিজিকও নিয়ে আসবে, আর তারও ছেলে, তার দুর্বল জাতি, তো দুর্বল থেকে মানুষ বেশি দেয়, তো আল্লাহ তাদের রিজিক একটু বেশি দেয়, তো তারও ছেলে আমার রিজিক আরো বেড়ে যাবে। তো এই জন্য কোন টেনশন নেই। দেখবেন যে আমাদের মাকসাদ, ওই যে দুনিয়া মাকসাদ হওয়ার কারণে আমি হালাল পথে না বিয়ে শাদী করতে পারতেছি। আর একটা বড় সমস্যা, যারা ভার্সিটিতে পড়েন, যারা নিচের ক্লাসে পড়ে, ওরা কোন রকম ব্যবসা বাণিজ্য করলে বা ছোটখাটো কাজ করলে সমস্যা নেই। যারা ভার্সিটি পড়ে মাস্টার শেষ করে ফেলছে, এখন ওনার গাইরতের কারণে ছোট ব্যবসা করতে পারে না, ছোট কোনো চাকরি করতে পারে না। কারণ বাপ মা চিন্তা করে এত দিন পড়াশোনা করিয়েছি কিসের জন্য? বিসিএস এর জন্য। আর এখন তুই এই ছোটখাটো চাকরি করবি? এখন বেচারা চাকরিও করা হয় না, ঘোরাফেরা করতেছে, আর বিএসসিও পায় না। আর শুধু বাপ মার টেনশন, আর টেনশন করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়, বিয়েও করতে পারে না, কোনো কিছু করতে পারে না। কারণ রিজিকের উপর, আল্লাহর তাকদীরের উপর কি নাই? ভরসা নাই। এই জন্য আমরা এই কথা মনে রাখি যে রিজিক কি? মুকদ্দার। আমার আল্লাহ পাক আমাদেরকে যে রিজিক ঠিক করে রেখেছেন,